মানুষের চিন্তাভাবনা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তার কারণ হলো আমরা যারা প্রাইভেট বা কর্পোরেটে চাকরি ফাকরি যারা করি তারা জানি আমাদের কাজ করতে হয় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয়। কাজ করে আসার পর না এক ফোঁটা হয়তো শোয়ার টাইম পাই কিনা সন্দেহ আছে। মানে নিজেদের মানে কি বলবো কেরিয়ারটা যেমন, ফলে বুঝতেই পারছেন যদি আগে থেকে কোনো গার্লফ্রেন্ড সেট থাকতো ভালো কথা, গার্লফ্রেন্ড যদি সেট না থাকে তুমি এরকম যদি কাজ করো কোনো গার্লফ্রেন্ড পড়বে না, এটা আমি বুঝে গেছি। তার কারণ কি জানেন, আমাদের একটা ক্লাসমেট বলতে গেলে কম্পিটিটিভ ব্যাচে, এবার ও সেই ব্যাকগ্রাউন্ডটা আছে, চাকরি বাকরি পেয়ে যেতে পারে। এবার সে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তার পা চাটছে, মানে আমি সেটাই বললাম যে এটা ভাই ঠিক হয়নি, এটা করাটা ঠিক নয়। তার এক্সপ্লেনেশন আমি আমার মতন দিয়েছি। তো তারপরেও আমি দেখলাম সে আমাকে বলছে যে আমরা যারা বাড়িতে টাইম দিই না মানে তারা এক প্রকার বাজে ছেলে টাইপের। তা আমি শুধু একটা কথা বলবো, সিস্টেম তো আমাদের চাকরি দেবে না, মানে সেখানে আবার টাকা পয়সা অনেক কিছু ব্যাপার গন্ডগোল আছে। তা মানুষের কাছ থেকে কি আমাদের কি একটুখানিও ভাই ভালোবাসা পাওয়ার অধিকার নেই, না একটুখানি ঘুমানোর অধিকার নেই? বিশ্বাস করুন আমাদের যা খাটতে হয় না, এক ফোঁটা ঘুমোতে পারি না। এই হলো প্রাইভেট সেক্টরে চাকরিজীবী বা চাকরি করা মানুষের মানে ব্যথা। এটাই আমি আপনাদের বললাম। একটু মানুষের সাথে কথা বলবেন না, ভেবে চিনতে বলবেন। মনে রাখবেন যারা প্রাইভেটে চাকরি করে তাদের যোগ্যতা আছে, বাধ্য হয় তারা কাজ করতে, এবং তাদের যে রিপোর্টিংটা নেওয়া হয় 10 ঘন্টা 12 ঘন্টা আপনাদের ধারণার বাইরে। চাকরি করবেন সরকারি চাকরি টাকা দিয়ে, কোনো অসুবিধা নেই, তার জন্য মানুষকে কখনো হেয় করতে যাবে না। আপনি করছেন, আপনার ক্ষমতা আছে, করছেন, ব্যাস অতটুকুনি। অত সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস ফ্যাটাস দেওয়ার কি আছে ভাই?